টানা 5টি ম্যাচ, 5টি পরাজয়। কলকাতার আকাশে তখন কালো মেঘের ঘনঘটা। সমর্থকরা আশা ছেড়ে দিয়েছেন, ক্রিকেট পণ্ডিতরা কেকেআরকে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। কিন্তু ক্রিকেটের নন্দনকানন ইডেন কি এত সহজে হাল ছাড়ে? যখন স্কোরবোর্ডে রান নেই, যখন টপ অর্ডার ডাগআউটে ফেরত, তখনও কি কোনো মিরাকল হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব, যদি ক্রিজে থাকেন লর্ড রিঙ্কু সিং। 156 রানের লক্ষ্য, কিন্তু শুরুতেই বিপর্যয়। 0 রানে 2 উইকেট নেই। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রাজস্থান রয়্যালসকে স্তব্ধ করে দেওয়ার সেই মহাকাব্যিক গল্পই আজ বলব। 2026 আইপিএলের 28তম ম্যাচ। একদিকে ছন্দে থাকা রাজস্থান রয়্যালস, অন্যদিকে আত্মবিশ্বাসের তলানিতে থাকা কেকেআর। টসে জিতে রাজস্থান যখন ব্যাটিং করার সিদ্ধান্ত নিল, তখন মনে হচ্ছিল ইডেনের পাটা উইকেটে রানের পাহাড় গড়বে রিয়ান পরাগের দল। কিন্তু পিচ আজ অন্য কথা বলছিল। বল ব্যাটে আসছিল কিছুটা থমকে। গেম প্ল্যান ছিল পরিষ্কার, পাওয়ার প্লেতে উইকেট ধরে রাখা। আর রাজস্থান ঠিক সেটাই করছিল। তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী এবং অভিজ্ঞ যশস্বী জয়সওয়াল যখন 81 রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন, তখন মনে হচ্ছিল কেকেআরের কপালে আজ 6ষ্ঠ পরাজয় লেখা আছে। ঠিক তখনই দৃশ্যপটে আসলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। নবম ওভারে ব্রেক থ্রু পাওয়ার পরেই যেন ম্যাচের রং পাল্টে গেল। জয়সওয়াল আউট হলেন 39 রানে আর বৈভব 46 রানে। এরপর যা হলো তাকে ক্রিকেটীয় ভাষায় বলা যায় এক অভাবনীয় ধস। বরুণ চক্রবর্তীর ঘূর্ণি আর কার্তিক তিয়াগীর গতির সামনে রাজস্থানের শক্তিশালী মিডল অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। জুরেল, পরাগ, হেটমায়ার কেউই 2 অঙ্কের ঘরে বেশিক্ষণ থাকতে পারলেন না। 4 ওভারে মাত্র 14 রান দিয়ে 3 উইকেট নিলেন বরুণ। তিয়াগীও নিলেন 3টি। 155 রানেই আটকে গেল রাজস্থান। কিন্তু ইডেনের দর্শকদের মুখে তখনও হাসি নেই, কারণ ইতিহাস বলছে এই ছোট রান তাড়া করা অনেক সময় পাহাড় ডিঙানোর চেয়েও কঠিন হয়ে দাঁড়ায়। রান তাড়া করতে নেমে কেকেআরের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। জোফরা আর্চার আর রবীন্দ্র জাদেজার তোপে কোনো রান না করেই ফিরে গেলেন টিম সিফাট এবং আজিঙ্কিয়া রাহানে। গ্যালারিতে তখন শমশানের নীরবতা। স্কোরবোর্ডে তখন নিয়মিত বিরতিতে উইকেট পড়ছে। ম্যাচ যখন হাতের বাইরে চলে যাবার উপক্রম, তখনই ক্রিজে এলেন দলের সহ অধিনায়ক রিঙ্কু সিং, তার সঙ্গী অনুকূল রায়। পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল। একদিকে ডট বলের চাপ, অন্যদিকে উইকেট বাঁচানোর তাগিদ। রিঙ্কু আজ শুধু হার্ড হিটার নন, তিনি আজ হয়ে উঠলেন একজন দক্ষ দাবাড়ু। প্রতিটি বল মেপে খেলছিলেন। 35 বলে 53 রানের এক অপরাজিত ইনিংস, যার মধ্যে 5টি 4 এবং 2টি সুশৃঙ্খল ছক্কা। সপ্তম উইকেটে অনুকূল রায়ের সাথে 85 রানের সেই মহা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ কেবল ম্যাচ জেতায়নি, বরং কেকেআরের আত্মবিশ্বাসকে নতুন জীবন দিয়েছে। রবীন্দ্র জাদেজার অভিজ্ঞ বোলিংকেও আজ ম্লান করে দিলেন রিঙ্কু। 4 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করল নাইটরা। এই এক জয় শুধু 2 পয়েন্ট নয়, বরং কেকেআরের ড্রেসিং রুমে প্রাণ ভিড়িয়ে এনেছে। টানা 5 হারের সেই অন্ধকার বৃত্ত থেকে বেরিয়ে আসাটা জরুরি ছিল। বরুণ চক্রবর্তীর ইকোনমি রেট আর রিঙ্কুর ফিনিশিং দক্ষতা বুঝিয়ে দিয়েছে টুর্নামেন্টের মাঝপথে কেকেআর এখনও ফুরিয়ে যায়নি। পয়েন্ট টেবিলে এই জয়ের ফলে কেকেআর কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও প্লে অফের রাস্তা এখনও অনেক লম্বা। রাজস্থান হারলেও তাদের নেট রান রেট খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, তবে মিডল অর্ডারের ব্যর্থতা রিয়ান পরাগকে ভাবাবে নিশ্চিত। বন্ধুরা, রিঙ্কু সিং কি বর্তমান সময়ের সেরা আইপিএল ফিনিশার, নাকি বরুণ চক্রবর্তীর স্পিন ভেলকি ছিল ম্যাচের আসল টার্নিং পয়েন্ট? আপনাদের কি মনে হয়, এই জয়ের পর কেকেআর কি প্লে অফে কোয়ালিফাই করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আপনাদের মতামত নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ক্রিকেটের এমন সব রোমাঞ্চকর ইন-ডেপথ অ্যানালিসিস এবং ইনসাইট স্টোরি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।